যে ইসরায়েলি আকাশকে একসময় অভেদ্য মনে করা হতো, আজ তা ইরানি ক্ষেপণাস্ত্রের দখলে। চারদিকে শুধু সাইরেনের আর্তনাদ আর সাধারণ মানুষের দিক-বিদিক ছোটাছুটি। তেল আবিবের আকাশ কি আজ তবে আগুনের গোলায় ঢেকে যাবে? সারা বিশ্বকে ভয় দেখানো ইসরায়েল নিজেই ডুবে যাবে আতঙ্কে? ইরানের তুন থেকে বের হয়ে এসেছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, খাইবার ক্ষেপণাস্ত্র। অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা এই মিসাইল যখন গর্জে ওঠে, তখন প্রতিপক্ষের হাতে প্রতিরোধের সময় থাকে খুব কম। শুক্রবার ভোরের আলো ফোটার আগে খাইবার মিসাইল আর আত্মঘাতী ড্রোনের ঝাঁক ধেয়ে গেছে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুগুলোর দিকে। ইরানি এয়ারস্পেস ফোর্সের দাবি অনুযায়ী এটি ছিল তাদের সুপরিকল্পিত অপারেশন ট্রু প্রমিস 4 এর 21তম ধাপ। অভিযানের কোড নেম রাখা হয়েছে ইয়া মুইজ আল মুমিনিন। একের পর এক ড্রোন আর মিসাইল যেভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত করে তুলছে, তা আধুনিক যুদ্ধ কৌশলের এক নতুন দিক উন্মোচন করেছে। কিন্তু কেন এই খাইবার মিসাইল এত ভয়ঙ্কর? ভিডিও ফুটেজে দেখা গেছে এক অবিশ্বাস্য দৃশ্য। লক্ষ্যবস্তুর ঠিক কাছাকাছি পৌঁছানোর পর মূল ক্ষেপণাস্ত্রটি মাঝপথে ভেঙে শত শত ছোট ছোট অংশে বা সাবমিউশনে বিভক্ত হয়ে যাচ্ছে। এই ক্লাস্টার ওয়ারহেড প্রযুক্তি ব্যবহারের ফলে প্রতিরক্ষা বাহিনীর পক্ষে কোনটিকে আটকানো সম্ভব তা নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। এতদিন যে আয়রন ডোম আর ডেভিড স্লিং নিয়ে ইসরায়েল গর্ব করত, খাইবার মিসাইলের কৌশলের কাছে সেগুলো আজ যেন অসহায়। শত শত ছোট বিস্ফোরক যখন বৃষ্টির মতো আকাশ থেকে ঝরছে, তখন শক্তিশালী রাডারগুলোও ভ্যাবাচেকা খেয়ে যাচ্ছে। ইরানের দাবি, তাদের এই নিখুঁত কৌশলের কারণেই ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা আজ পুরোপুরি কার্যকর হতে পারছে না। সংবাদ সংস্থা এএফপি এর রিপোর্ট অনুযায়ী তেল আবিবের বুক চিরে একাধিক বড় ধরনের বিস্ফোরণ ঘটছে। উত্তরের নেতানিয়া থেকে দক্ষিণের এলাকাগুলোতে দেখা গেছে ক্ষেপণাস্ত্রের আলোর রেখা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এমন ভয়াবহ বিস্ফোরণের শব্দ তারা এর আগে কখনো শোনেননি। আতঙ্ক এখন প্রতিটি গলিতে, প্রতিটি ঘরে। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাঘারি এই অভিযান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, 20টি ধাপে ইতোমধ্যে প্রায় 2000 ড্রোন এবং 600 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রতিটি ধাপেই কৌশল পরিবর্তন করা হয়েছে যেন প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে নিস্তেজ করে দেয়া যায়। মধ্যপ্রাচ্যের এই দাবানল কোথায় গিয়ে থামবে তা কেউই জানে না। ইরানের এই বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রদর্শন কি তবে যুদ্ধের গতিপথ পুরোপুরি পাল্টে দেবে? একদিকে ইসরায়েলি বাহিনীর পাল্টা হুমকি, অন্যদিকে ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলা, সব মিলিয়ে এক মহাপ্রলয়ের অপেক্ষায় প্রহর গুনছে পুরো বিশ্ব।